বর্তমানে ফেসবুকে অনেক রকমের পোস্ট, অনেক রকমের পিক কি হচ্ছে? অনেকেই বানাচ্ছে। এই সকল পিক এআই Gemini দিয়ে কিভাবে বানায় সে সকল প্রসেসিংটা থাকতেছে আমার আজকের এই ভিডিওতে। তো আপনারা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বর্তমানে যে ট্রেন্ডিং ফটোগুলা রয়েছে, যে ট্রেন্ডিং পিকগুলা তৈরি হচ্ছে সেই সকল ট্রেন্ডিং পিকগুলা আপনারা কিভাবে বানাবেন প্রম্পট ছাড়া। অর্থাৎ বর্তমানে ফেসবুকে যে সকল পিকগুলা রয়েছে, আমার স্ক্রিনের মধ্যে, ভিডিওর স্ক্রিনের মধ্যে যে সকল পিকগুলা দেখতে পারতেছেন, এই পিকগুলা অনেকেই কি করতেছে প্রম্পট দিয়ে বানাচ্ছে। প্রম্পট ছাড়া আপনারা কি করতে পারবেন না? এই পিকগুলা জেনারেট করতে পারবেন না। বাট আমি আজকে এমন একটা মাধ্যম দেখিয়ে দিব, আপনারা শুধুমাত্র পিকটা কালেক্ট করবেন। পিকের মাধ্যমে আপনারা কিভাবে পিকের ভিতর থেকে আপনারা কিভাবে প্রম্পটটা নিজেরা আপনারা বানিয়ে নিবেন, সেই সকল প্রসেসিংটা থাকতেছে আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল কি করবেন, আপনাদের যে পিকটা আপনাদের দরকার, যে পিকটা আপনাদের ফেসবুকে দেখে ভালো লেগেছে, সেই পিকটা আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল ফেসবুক থেকে কি করবেন, ডাউনলোড করে নিবেন। এই জায়গার মধ্যে থেকে এই যে সকল এআই যে প্রম্পট পিকগুলা রয়েছে, এই পিকগুলো আপনারা কি করবেন, ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করা হয়ে গেলে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনারা যারা ফোন থেকে কাজ করবেন তারা কি করবেন, প্লে স্টোর থেকে ChatGPT যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনারা কি করবেন, ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর একটা Gmail অ্যাকাউন্ট দিয়ে আপনারা কি করবেন, সেটা লগইন করে নিবেন। আর যদি Chrome ব্রাউজার থেকে করে নেন তাহলে কি করবেন, আপনারা এই জায়গা থেকে ChatGPT সার্চ করবেন। তারপর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটের উপর একটা ট্যাপ করে দিতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে, Gmail অ্যাকাউন্ট দিয়ে একটা এই জায়গার মধ্যে থেকে এটা লগইন করে নিতে হবে। এরপর এই জায়গার মধ্যে থেকে আসার পর ChatGPT-র ভিতর আসার পর আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে যে প্লাস আইকনটি পাবেন, এই প্লাস আইকনের উপরে একটা আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। তারপর এই জায়গার মধ্যে থেকে আপনারা যেই ফটোটা চুজ করছেন, অর্থাৎ আপনারা যেই ফটোটা ডাউনলোড করে রাখছেন সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে কি করবেন, ইম্পোর্ট করে নিবেন। তো আমি এই জায়গার মধ্যে থেকে আমার যে ফটোটা আমি এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড করে রাখছি সেই ফটোটা কি করব, এই জায়গার মধ্যে থেকে আমি নিয়ে নিব। মনে করেন এই যে ফটোটা আছে, এই ফটোটা আমি নিলাম। এই জায়গার মধ্যে থেকে ChatGPT-তে আমি এই ফটোটা আনলাম। আনার পর এই জায়গার মধ্যে থেকে আমি কি করব, বলব এই পিকের প্রম্পট বানিয়ে দাও। এই জায়গার মধ্যে থেকে কি করলাম, এটা লিখে দিলাম, এই পিকের প্রম্পট বানিয়ে দাও। তো এই জায়গার মধ্যে থেকে কি করলো, একটা আমাকে এই পিকের একটা প্রম্পট বানিয়ে দিল। তো আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে এই যে প্রম্পটটা রয়েছে, এই প্রম্পটটা আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে কপি করে নিব। কপি করার পর এখন আমরা এই জায়গার মধ্যে থেকে কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে Gemini যেইটা আছে, Gemini দিয়ে আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে ফটোটা জেনারেট করে নিতে পারি। Gemini-তে আসার পর ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে থেকে যে টুলস যেটা আছে, এই টুলসে ট্যাপ দিও। তারপর এই জায়গার মধ্যে থেকে ক্রিয়েট ইমেজ যেটা আছে, এই ক্রিয়েট ইমেজের উপর একটা ট্যাপ দেই। তারপর এই জায়গার মধ্যে থেকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ট্যাপ দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে আপলোডস ফাইল থেকে আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে আমাদের একটা কি করব, ফটো দিয়ে দিব। যে ফটোটা আমাদের নিজেদের ফটোটা দিয়ে দিব। নিজেদের ফটোটা দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আমরা যে প্রম্পটটা কপি করছিলাম সেই প্রম্পটটা এই জায়গার মধ্যে থেকে পেস্ট করে দিব। করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, সেন্ড এ ক্লিক করে দিব। এই জায়গার মধ্যে থেকে সেন্ড এ ক্লিক করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আপনাকে দেখাবে জাস্ট এ সেকেন্ড। এই জায়গার মধ্যে থেকে ১ মিনিট অথবা ১.৫ মিনিট এই জায়গার মধ্যে থেকে একটু ওয়েট করে নিবেন। এই জায়গার মধ্যে থেকে ওয়েট করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আপনাকে এই ফটোটা অলরেডি জেনারেট করে দিয়ে দিবে। তো দেখুন কি হলো, অলরেডি কি করছে আমার এই যে পিকটা আমি যেটা দিছিলাম Gemini-কে, অর্থাৎ Gemini দিয়ে এই পিকটা করে নি, অর্থাৎ আমি আজকের মধ্যে আরো ২-৩ টা পিক Gemini দিয়ে ক্রিয়েট করে নিয়েছিলাম। Gemini-তে একটা সমস্যা হচ্ছে, ডেইলি ২-৩ টা পিক ক্রিয়েট করার পর Gemini থেকে করা যায় না। তো তারপর আমি কি করলাম, এই জায়গার মধ্যে থেকে Google AI যে স্টুডিও রয়েছে, Google AI স্টুডিওর মাধ্যমে কি করলাম, আমি এইটা বানাইলাম। ফার্স্ট অফ অল কি করতে হবে, Google AI স্টুডিওতে আসার পর এই জায়গার মধ্যে থেকে আমি ভিডিওতে কিভাবে করছি আপনারা অবশ্যই দেখতে পারবেন। অবশ্যই আমি কিন্তু কথা বলি নাই, বাট আমি কাজটা করে নিয়েছি। তো এই জায়গার মধ্যে থেকে দেখুন কত সুন্দর একটা প্রম্পটের মাধ্যমে কি করছি, আমি আমার যে ফটোটা রয়েছে, আমার ফটোটা কি করছি, আমার ফেইসের সাথে মিল রেখে এই জায়গার মধ্যে থেকে আমার ফটোটা ক্রিয়েট করে দিয়েছি। যদি এই ফটোটা ভালো না লাগে তাহলে কি করবেন, ChatGPT-তে আবার আসবেন। আসার পর বলবেন আরো ভালো করে, আরো ভালো করে দাও, আরো ভালো করে দাও যদি লিখে দাও, তাহলে এই জায়গার মধ্যে থেকে দেখুন ঠিক আছে, আরো তোমাদের ছবির সাথে কি করছে, আর একটা সুন্দর করে
একটা প্রম্পট বানিয়ে দিয়েছে। এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, এই যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা আমরা আবারও কপি করে নিব। কপি করার পর আমরা কি করব, Google AI স্টুডিওতে চলে যাব। এই জায়গার মধ্যে থেকে জেনারেট মিডিয়া, তারপর এই জায়গা থেকে ট্রাই নানো বানানো, তারপর এই জায়গা থেকে আবার ট্রাই বানানো, তারপর এই জায়গা থেকে আপলোড ইমেজ। এই জায়গার মধ্যে থেকে আমাদের যে পিকচার আছে পিকটা সিলেক্ট করব, তারপর এই জায়গা থেকে এইটা আমরা পেস্ট করে দিব। এটা পেস্ট করা হয়ে গেলে এই জায়গা থেকে রান এ কন্ট্রোল যেটা আছে এটার উপর একটা ট্যাপ করে দিলাম। তারপর এই জায়গার মধ্যে থেকে পিকটা জেনারেট হতে থাকবে। পিকটা যতক্ষণ না জেনারেট হবে এই জায়গার মধ্যে থেকে একটু ওয়েট করে নিবেন। দেখুন এখন কিন্তু পিকটা আরেকটু স্টাইলিশ করে দিয়েছে। আমাদের যে ফটোটা রয়েছে এই ফটোটা আগেরটা থেকে এইটা আরেকটু কি করছে, জেনারেট ভালো করে জেনারেট করে দিয়েছে। তো তারপর এই জায়গা থেকে কি করব, আমরা ডাউনলোডে ট্যাপ দিলে এটা আমাদের ডাউনলোড হয়ে চলে যাবে। তো ঠিক এরকমভাবে আপনাদের যে সকল ফটোগুলা দরকার, এইগুলা যে ফটোগুলা আপনাদের প্রয়োজন হবে, পছন্দ হবে সেই সকল ফটোগুলো আপনারা ডাউনলোড করে নিবেন অথবা স্ক্রিনশট করে রেখে দিবেন। স্ক্রিনশট করে রেখে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা ChatGPT-র কাছ থেকে আপনারা কি করবেন, প্রম্পট বানিয়ে নিবেন। হুবহু প্রম্পট বানিয়ে নিয়ে আপনারা কি করতে পারেন, Gemini এর মাধ্যমে এটা বানিয়ে পিকটা বানিয়ে নিতে পারবেন অথবা Google AI Studio যেকোনো একটা দিয়ে আপনারা কি করতে পারবেন, পিকটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আশা করি অবশ্যই আপনাদের সবারই ভালো লাগছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।